একটু গাড়ি তো উঠে রাখেন, আপনারা একটু হেল্প করে এটা তো দেশি পণ্য। গেট কোন দিকে? এটা গেট কোন দিকে? কি খাবার? কোনো খাবার নাই, কোনো ব্যবস্থা নেই। ধরতে গেছে চলছে বন বিভাগের অভিযান। শরীয়তপুরের নড়িয়া উপজেলার পৌরসভার ফ্যান্টাসি কিংডম চলছে বন বিভাগের অভিযান। এখানে নিয়মের বাহিরে কিছু জানোয়ার এখানে আটকে রাখা হয়েছে, তার বিরুদ্ধেই কিন্তু এই অভিযান চলছে। এটাও কি নিয়ে যাবে? পানি আসতে এখানে রয়েছে কুমিরটিও এখানে রাখা যাবে না, সেই উদ্দেশ্যে কুমিরের জন্য যে ব্যবস্থা রাখা হয়েছে সেই পানি এখন সেচার কাজ শুরু হয়েছে এবং পানি খালি করে তারা এখানে কুমিরটিকে নিয়ে যাবে।
পানি তো 1 ঘন্টা লাগবে। হ্যাঁ আর উপরে ওটা লাগে না। বলতে হবে আগে কাটা আছে আমি আমার মনে গুটে না আমি তো ছোট মানুষ দারুণ নিচ্ছি আমি ছোট মানুষ তাই তো পাওয়ার পাওয়ার ভাই একটু দেন পাওয়ার আছে, পাওয়ার আছে, পাওয়ার আছে, কিন্তু পাওয়ার হবে নরমাল 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 পাওয়ার আছে পাওয়ার আছে। ও পাওয়ার আছে আগাবি না তোরা আচ্ছা যেটা আগাবি সেটার নামে সদরও হবে ওই যাকবে এরা দিদুনি খাওয়ায় না ওই যে কাঁথা করি না চোখে কাটা ছিল মারবো মারবো হ্যাঁ দেখেন 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 টাকা না নিয়ে এরকম এরকম দিয়ে টাকা নাও বস্তা নিয়ে এরকম দিয়ে টাকা নাও ওই যে কাটা সুবিধা দরকার
ঠিক আছে এটা কি বডিটা কেউ ধরে না নিচেরটা দেবো না আগে দিবা আর জান একটা দিলে এই একটা কি করছে এটা মোর বেটা উল্টাই দেন উল্টাই আচ্ছা ভাই বলো ভাই ঠিক আছে পাঁচ পাঁচ করে দেন পাঁচ পাঁচ করে সাবানে ভাই আমরা দুটো না আমরা করে দিই বয়টা কাটা না আমার লগে একটা বাড়ি খাইলো আমি ঘুরে এলাম ওইটা ঘুরে এলাম হাজার কাটা আমি বাড়ি খেলাম না এর আগে এই যে এটি নাই অনেক পিছলা তখন আমার গ্রামের মধ্যে দৌড়াইয়া মানুষের ধুইয়া গদের মধ্যে হান্দাইয়া খাই কলা গাছ দিয়া সজর উদ্ধার করা হচ্ছে উদ্ধার অভিযান চলছে ঢাকা থেকে একটি টিম এসে এগুলো উদ্ধার করছে এবং তাদের উদ্ধার করার জন্য তারা ইতিমধ্যে অভিযান শুরু করেছেন। জুম করে এটা ধর ভিডিওর মধ্যে চলন যায় এগুলো এই যে চোখে মারে এক্সাস ভিডিও নিস না ওটা যখন অভিযান দিব তখন নিস কারোর সাথে মিল পাচ্ছি না এটি গরম হয় না এটা ইমন একাই যথেষ্ট ওটা ইমন একাই যথেষ্ট না ঠিক আছে আর কিছু জব্দ করছে না এই এখন শুরু করছে এটা দিয়ে এই মুহূর্তে সজাগ উদ্ধারের কাজ চলছে আরো দ্রুত সময় করার জন্য একটা মারবে যাও ভাইয়া প্যাগাম লাগবে প্যাগাম ধরা লাগবে আটকে গেছে প্যাগাম ধরা লাগবে বড় করে জায়গা লাগবে আগেবেলা আমরা পাই রনি ভিতরে দাবটা বাইরে কাকা আমার বস্তা ছাড়া একটা করতে পারবো না বস্তা
হাতের উপর হচ্ছেন টাকা দেন। সবাই একটু দূরে রাখেন। এই যে এখানে যাচ্ছে রনিরে কইলাম গায়ে লাগলে তো বুঝছি ওটা উদাম গায়ে রয়েছে ওনার জামা কাপড় মিসাইলের মতো মন্ত্রী দেখছ মন্ত্রী কাটা শিখছে এই মন ওনার গায়ে কত সুন্দর দেখছো কাটা মাথাটা বাঁকা করে নেন মাথাটা রোবেটা যন্ত্র তোমার জানে হ্যাঁ দেখে মুসি নাই ঠিক আছে
ফোন দিয়ে আমাদের ফোন দিয়ে তো ডিসকাস করে ভালো আছে না লকটা বোধ হয় কান দিতে হবে আটি তোমার 50 জন লোকের নাচ রেডি নেই নাচ রেডি সব তাহলে আর প্রত্যেকটা দুটো করে দেওয়া যাবে নাকি ওকে এটাই গুলো এটাই লাস্টটা দিয়ে নেই এটাই লাস্ট কি থাকে নাচ করে দিয়ে পরে কথা বলা ঠিক কি না নাট লাগিয়ে লাগছিলাম দুটো দিবেন দুটো দেবো দাদা আমাদের কাছে একদম নেই হ্যালো আপনি তো টান দেন একটা কিছু কারিগরি কাজ করে যে হ্যাঁ ওই যেতে একটু একটু সবার সাথে একটু শেয়ার করে দিয়ে এটার নাম ইংলিশ ফ্রাই
বাংলা নাম আর পরিচয় সবার সাথে একটু শেয়ার করি। আমি সবার দিই। আপনি মোবাইলটা একজনের কাছে দিয়ে সরাসরি ভিডিও করা। ইয়ে দিচ্ছে লেগে চলে আসবে। নাম নাম না আরেকটা আছে আমি তো এই বাসায় ঢুকে গেছি আমাদের হ্যাঁ যে 25 জন সাংবাদিক আছে। হ্যাঁ আমি কি লেগা সাহেব করতে গেছি আমি তোরা পিকনিক গেছি। না ভাই দ্রুত ওইটা মুভ করলে কি করব আমি ধরে কেমন একটু দেখাই তোমার তুই বললো লাইভ করো। এ হেমন ভাই ভাই থেকে এমনি ধরবি কাটা সরাইব নন কাটা সরাইব স্যার। ভয় পাইতে এই এইগুলা ভাই কাটার ছুড়ে মেরে নদীর থেকে কাটার ছুড়ে মান আরেকটা আছে
আরেকটা আছে কি ভালো কথা তাহলে কাটা দিতে পারবেন ক্ষমতা আছে না আপনারা পাওয়া যায় না আপনারা ক্ষমতা আছে পাওয়া যায় ক্ষমতা আছে পাওয়া যায় সাংবাদিক কেউ দালাল ক্ষমতা আইব যাইব তো দালালি তো 100% দালাল এটা হ্যাঁ নিজের ব্যর্থতা এই তো হান ঘুরালি কথাটা দালাল কে তুই কর এটা হ্যাঁ নিজের ব্যর্থতা দালাল কি এটা হ্যাঁ নিজের ব্যর্থতা দালাল কি একটু কইতে কই যেতে কর কানাগুলা কেমন চলে প্রমাণ পাইছো বিভিন্ন দালাল হ্যাঁ ঠিক এখন তো ধরা সহজ হ্যাঁ প্রথম দিকে ধরলে কত কষ্ট বন্ধুরা যদি কেউ বস্তা যদি ভরা থাকে দয়া করে খালি দেবেন না আমি কিন্তু ক্যালকুলেট করে দেবো ঝামেলা হবে না এটা কি নিচে বান্ধা লাগো নিচেটা বান্ধা যাও না ভাই কারণ কি এই দেখো এই যে একটা এটা এই যে একটা আর মনে মনে অনেক আনন্দ আর মনে মনে অনেক আনন্দ আর প্রাণী রয়ে যেতে তো আটে যেতে লাগে বাবুর আছে ভালো
চলছে মডার্ন ফ্যান্টাসি কিংডমে পরিবেশ বন বিভাগের অভিযান। এখানে যে সমস্ত প্রাণী রাখার অনুমোদন নেই এমন প্রাণীদেরকেই তারা উদ্ধার করে নিয়ে যাচ্ছে এবং আমরা অভিযান শেষে কর্তৃপক্ষ বন বিভাগ যদি আমাদেরকে জানান তাহলে আমি আপনাদেরকে জানাবো। সে অপেক্ষায় দর্শক সঙ্গেই থাকুন। দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের এই লাইভ প্রোগ্রাম থেকে। এরপরে আমরা কুমির উদ্ধারে যাব। কুমির যেখানে রয়েছে সেখানে পানি রয়েছে, আর পানি থাকার কারণে পানি সেচার কাজ চলছে এবং পানি শুকানো সম্পন্ন হয়ে গেলে পরে সেখান থেকে কুমিরটিও উদ্ধার করা হবে। সে অপেক্ষায় আছি এবং সঙ্গে থাকুন। আমি দেখানোর চেষ্টা করব যে সর্বশেষ অবস্থা কী। আসসালামু আলাইকুম। দর্শক দেখতে পাচ্ছি মনির এখন কি করে, অপেক্ষায় রয়েছে। রয়েছে অজগর সাপ, একটু আগে অজগর সাপ এখানেই ছিল সাপের ঘর। বিড়াল পুরো হয়ে গেল, বিড়াল পুরো হয়ে গেলে যাওয়া আমরা
এলাকায় যে নিয়ে চালাই বাসি না আপনাদের গ্রামে প্রচুর আছে দরজা খুললে আরে দরজা খুললে সিট করে দিলে বাচ্চা দিলে পুরা তো বান্ধ তো এলাকা কেন বান্ধ এলাকা বান্ধ একটা আমার খায় গিল্লা ওই যে ম্যানেজার সাহেব আছে নেটটা নিয়ে ঢুকলে তো হয়ে যায় আল্লাহ ওই নেটটা ওই মাথায় একটা ঢুকছে
সব করে ঢুকে পড়ল না খালি আছে। হাসাটা ধরে বাইরে করে এলাম, তাহলে তো একটা কষ্ট লাগে না। পাখিগুলো এই সাইডে বের করে দাও, এই সাইডে ফাঁকা জায়গা বের করে দাও। পাখিগুলোকে উন্মুক্ত করে দেওয়া হবে। পাখিগুলো 5 তারিখে স্বাধীনতা ভোগ করবে হয়তো। এটা আবার কি? ডালিম পাখিটা কি দেশি? নাম কি পাখি? নাম ডালিম পাখি। কথা কম বলিস, শব্দ আজকে যে অভিযানটা হলো কিসের অভিযান? আচ্ছা, আজকে অভিযানটা হচ্ছে আমাদের বন্যপ্রাণী অবমুক্তকরণ। যেহেতু চিড়িয়াখানা, মিনি চিড়িয়াখানা নামে বাংলাদেশের কোনো লাইসেন্স নেই, তো এটা আমরা জানতাম না, আসলে এখানে লাইসেন্স করতে হবে। তো আমরা আমাদের সাথে এই যে বন্যপ্রাণী লোক আছে, ওনারা বলতেছে যে এটা ছেড়ে দিতে হবে। তো এই কারণে আমরা ওনাদের একটা হস্তান্তর করে দিচ্ছি, ওনারা বাড়িতে থাকে। আমাদের ছিল কিছু প্রাণী, তো যেগুলো লাইসেন্স করা যেত আমরা লাইসেন্স করতাম, কিন্তু আমরা যখন থেকে পালি আমাদেরকে আগে কখনো বলা হয়নি যেগুলো লাইসেন্স করতে হবে, বা ওনারও আগে পরে আসছে বন্যপ্রাণী থেকে, তখন কিছু বলা হয়নি। একদিন যাবো তোমার কিছু বলেন, আজকে হঠাৎ করে এটা বলতে সেগুলো অবৈধ প্রাণী, এগুলো করতে হবে। ঠিক আছে, তা আমরা তাদের সাথে কোঅপারেট করে আমরা চলে যাচ্ছি। প্রাণী অবৈধ না, আপনাদের মিনি চিড়িয়াখানাটা মিনি চিড়িয়াখানা মানে আইনগতভাবে একটা হ্যাঁ 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 দণ্ডনীয় অপরাধ। অপরাধ, ঠিক এটা তো একটা দেওয়ার আগে আপনাদের জানার কথা ছিল। এটা তো আমরা চালান আমি বলতেছি, আমাদের হরিণ আছে, হরিণের থাকার কারণে আমরা চিড়িয়াখানা দিয়েছি না, হরিণ থাকার কারণে। যেহেতু আমাদের হরিণ আছে, হরিণের লাইসেন্স আছে, আমাদের খামারের লাইসেন্স আছে, এই কারণে আমরা চিড়িয়াখানা দিয়েছি না। এগুলো আস্তে আস্তে আমরা সংগ্রহ করেছি, চিড়িয়াখানা থেকে সংগ্রহ করেছি, ঢাকা চিড়িয়াখানা থেকে। তখন তো আমাদেরকে বলা হয় যে লাইসেন্স করতে হবে। আপনার পুরো নাম কি? আমার নাম নজরুল ইসলাম, আমি এখানে মেম্বার হিসেবে আমার কার্ড আসতে গেছে। না না না, ঠিক আছে, ব্যবসা করবো, অবৈধ কেন কারো কোনো বিশ্বাস থাকে, কিছু করতে হয় আমাদেরকে বলুক, আমরা করিলে যেভাবে রাখছি আমরা বলতো যে আমাদের লাইসেন্স করতে হবে, বা এগুলো অবৈধ ছেড়ে দেন, আমরা ছেড়ে দিচ্ছি, আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। আমরা বলি থাকবে এরকম আমাদের আমিও নেই জানান, আমি ওদিকে জানি, হ্যাঁ হ্যাঁ আমি শুনতেই নেই। কালিম পাখির বাসাটা ফেলে দাও। বাইরে আছেন না, কি কথা বলি?
দর্শক শুনছিলেন মডার্ন ফ্যান্টাসি কিংডমের ম্যানেজার আমাদেরকে জানালেন যে তাদের যে পাখিগুলো আছে, তাদের যে প্রাণীগুলো রেখেছে এগুলো বৈধ নয়, বিধায় এগুলোকে ছেড়ে দিতে হবে। আর আমরা দেখানোর চেষ্টা করছি যে এই পাখিগুলো উদ্ধারের কাজ চলছে বন বিভাগ। ডায়মন্ড এটা বন্দিরত অবস্থা প্রদর্শন করা হচ্ছে। আমাদের যে বন্যপ্রাণী সংরক্ষণের নিরাপত্তা আইন 2012 অনুযায়ী দেশীয় প্রজাতির কোনো বন্যপ্রাণী খাঁচায় বন্দি রাখা, সংরক্ষণ করা, প্রদর্শন করা আইনত দণ্ডনীয় অপরাধ। তো এই বন্যপ্রাণীগুলো অবৈধভাবে এখানে রাখা হয়েছিল। আমরা এগুলো সবগুলোই জব্দ করছি। জব্দ করে আমরা এগুলো সবগুলোই নিয়ে যাব। আমরা
কোয়ারেন্টাইন মেনটেন করব, 14 দিন কোয়ারেন্টাইন মেনটেন করে কিছু বন্যপ্রাণী আমরা প্রকৃতিতে অবমুক্ত করব, আর কিছু বন্যপ্রাণী আমাদের গাজীপুর সাফারি পার্ক আছে সেখানে রাখা হবে। আর বাংলাদেশ সরকার, বন অধিদপ্তর এবং আমাদের মন্ত্রণালয় এই মিনি চিড়িয়াখানা, অবৈধভাবে স্থাপিত মিনি চিড়িয়াখানা যে বন্যপ্রাণী প্রদর্শন করা হচ্ছে সেই ব্যাপারে একদম জিরো টলারেন্স এবং কঠোরভাবে এগুলা সারা বাংলাদেশে উদ্ধার অভিযান করা হচ্ছে এবং আইন প্রয়োগ করা হচ্ছে। আচ্ছা, এই যে এটা যে অবৈধভাবে একটা চিড়িয়াখানা করছে, এখানে আপনারা কোনো জরিমানা বা এটা স্থায়ীভাবে বন্ধের কোনো আদালত বা নির্দেশনা দিয়েছেন কিনা? না, ভবিষ্যতে এই পার্কে আর কোনো ধরনের বন্যপ্রাণী প্রদর্শন করা হবে না মর্মে তাদের কাছ থেকে আমরা মুচলেকা গ্রহণ করব। তারা কৃতজ্ঞতা স্বীকার করছে, প্লাস আইনের প্রতি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদের তাদের কাছে যে বন্যপ্রাণীগুলো ছিল সবগুলোই বন অধিদপ্তরের এবং বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করেছে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে। তারা ভবিষ্যতে এখানে আর কোনো ধরনের বন্যপ্রাণী প্রদর্শন করবে না এই মর্মে তাদের কাছ থেকে আমরা একটা মুচলেকা গ্রহণ করছি। এর বাইরেও আমরা বাইরে কিছু পাখি দেখলাম, ওগুলি কি বৈধ রাখা? না, যেগুলা আমাদের দেশীয় প্রজাতির পাখি, যেমন কালিম পাখি, তারপরে ঘুঘু পাখি, টিয়া পাখি, উট পাখি বা আর একটা কি পাখি যেন আছে নামটা, ইমু পাখি না, এটা বিদেশি প্রজাতির পাখি, এগুলা মানে রাখতে পারবে। ঠিক আছে, বিদেশি প্রজাতির লাভ বার্ড, কেস বার্ড, বাজিগর এগুলা লালন পালন করতে পারবে। আপনার পুরো নামটা? আমি রথীন্দ্র কুমার বিশ্বাস, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটে আছি বন অধিদপ্তর। এটা বন অধিদপ্তরের একটা অভিযান নাকি? বন অধিদপ্তরের অভিযান। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট সারা বাংলাদেশে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট হচ্ছে ইন্টারন্যাশনাল যে ওয়াইল্ড লাইফ ক্রাইমগুলো হয়, এক দেশ থেকে আরেক দেশে যে ওয়াইল্ড লাইফ যায়, দেশীয় মধ্যে যে ওয়াইল্ড লাইফগুলো ক্রাইম হয় সেটা দমন করতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট সারা বাংলাদেশব্যাপী এরা। আপনার পুরো নাম থেকে একটু আবার বলেন না দাদা? আমার পুরো নাম হচ্ছে রথীন্দ্র কুমার বিশ্বাস, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, বন অধিদপ্তর। আজকের এই অভিযানের পরে শুধুমাত্র মুচলেকাই মানে আপনাদের আজকের কি না, এর বাইরে অন্য কোনো ইনিশিয়েটিভ? তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল দেখে তারা বলছে যে আমরা আইনটা জানতাম না, আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের কাছে কোনো ধরনের আপনাদের আইনে কি কোনো ধরনের এই জরিমানা বা অন্য কিছু নাই? হ্যাঁ, অনেক কিছুই আছে, মামলা হয়, মোবাইল কোর্ট হয়, কিন্তু তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তারা বলছে কৃতজ্ঞতা, মানে আমাদের কাছে ক্ষমা প্রদর্শন করছে যে তারা আইনটা জানতো না। কেউ যদি আইন না জানে থেকে প্রাথমিকভাবে তাদেরকে দেওয়া হয়, স্যাক্রিফাইস করা হয়। তাহলে এই মিনি চিড়িয়াখানার কোনো পারমিশন দেয় না সরকার? না, মিনি চিড়িয়াখানার কোনো পারমিশন নেই, বৈধভাবে কোনো পারমিশন নাই। এমনকি আপনারা বাংলাদেশের কোথাও যদি এইরকম দেখেন, প্লাস আমাদের দেশীয় প্রজাতির যে পাখি, বন্যপ্রাণী ক্রয় বিক্রয়, মারা, হত্যা, আমাদের বন্যপ্রাণী সংরক্ষণের নিরাপত্তা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ, এটা করতে পারবে। প্রকৃতিতে এরা অবমুক্ত থাকবে, প্রকৃতিতেই এরা মানে তাহলে কি মানে জাস্ট তারা স্বীকার করতে বললে কোনো শাস্তি বা জরিমানার আওতায় আসে না? প্রাথমিক পর্যায়ে। ভবিষ্যতে যদি তারা এরকম আরো প্রদর্শন করে তাহলে আমরা আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করব। আমাদের এটা নিয়মিত অভিযান সারা বাংলাদেশ ব্যাপী চলমান। সারা বাংলাদেশ আবার কি চাপ দেওয়া লাগবে? ভাই এখন অনুরোধ প্রশ্ন করবেন নাকি? আমি না, প্রশ্ন করা লাগবে না। যে ধরনের কথাগুলো বলছিলেন শুধু যে আজকে এখানে আপনারা কি মানে কি করলেন এবং কেন অভিযানের মনির, হ্যাঁ তুমি তো প্রশ্ন করো। এইটা যে মডার্ন ফ্যান্টাসি কিংডম পার্ক, এখানে আমাদের গোপন সূত্রে কিছু তথ্য ছিল, এখানে অবৈধভাবে কিছু বন্যপ্রাণী খাঁচায় বন্দি রেখে প্রদর্শন করা হচ্ছে। আমাদের যে বন্যপ্রাণী সংরক্ষণ এবং নিরাপত্তা আইন 2012 অনুযায়ী দেশীয় প্রজাতির কোনো বন্যপ্রাণী খাঁচায় বন্দি রেখে প্রদর্শন করা, ক্রয় বিক্রয় করা, দখলে রাখা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। কোনো ব্যক্তি মিনি চিড়িয়াখানা নামে বিভিন্ন
প্রাণী রেখে খাঁচায় প্রদর্শন করতে পারবে না, এটা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এমনকি বর্তমানে বন অধিদপ্তর এবং আমাদের মন্ত্রণালয় এ ব্যাপারে মিনি চিড়িয়াখানা পরিচালনার বন্ধের ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। বাংলাদেশে কোথায় এইরকম অবৈধভাবে মিনি চিড়িয়াখানায় বন্যপ্রাণী আটক রাখা যাবে না। তারই ধারাবাহিকতা এখানে কি আছে? এখানে টোটাল 10 প্রজাতির 31টি বন্যপ্রাণী খাঁচায় বন্দি রেখে প্রদর্শন করা হচ্ছিল, যা আমাদের আইন পরিপন্থী। এগুলো জব্দ করা হয়েছে, এগুলো জব্দ করে আমাদের নিয়ে যাওয়া হবে এবং কোয়ারেন্টাইন মেনটেন করা হবে। 14 দিনের কোয়ারেন্টাইন মেনটেন করে কিছু বন্যপ্রাণী আমাদের যথাযথ বনে ছেড়ে দেওয়া হবে। আবার কিছু কিছু বন্যপ্রাণী এগুলো আমাদের গাজীপুরে যে সাফারি পার্ক আছে, সাফারি পার্কে রাখা হবে অন্যান্য প্রাণীর সাথে। ওনাদেরকে আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাচ্ছি, আমাদের দেশীয় প্রজাতির কোনো বন্যপ্রাণী খাঁচায় বন্দি রেখে প্রদর্শন করা যাবে না, ক্রয় বিক্রয় করা যাবে না, হত্যা করা যাবে না। এটা আমাদের জীববৈচিত্র্যের একটা পার্ট। অতএব এগুলো আমাদের প্রত্যেকের দায়িত্ব সংরক্ষণ করা যথাযথ পরিবেশে, এবং ক্রয় বিক্রয় করলে, দখলে রাখলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। এখানে আসলে আপনার কি ব্যবস্থা নিয়েছেন? এখানে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তারা আমাদের মুচলেখা প্রদান করবে। ভবিষ্যতে এ ধরনের বন্যপ্রাণী খাঁচায় বন্দি রেখে আর প্রদর্শন করবে না। ভবিষ্যতে যদি তারা প্রদর্শন করে তাহলে আমরা আইনের যথাযথ প্রয়োগ আমরা করব। আচ্ছা, একটা ছোট প্রশ্ন, আপনি যেটা বললেন যে এই ধরনের চিড়িয়াখানা একেবারে অবৈধ, আমরা যতদূর জানতে পেরেছি 15 থেকে 20 বছর ধরে এই চিড়িয়াখানাটা চলছে। তাহলে বন্যপ্রাণী অধিদপ্তর এতদিন কেন তার এই খবর, এবং চিড়িয়াখানার তো ওরা কিনে আনছে এগুলি, এতদিন কেন তার এই ধরনের অভিযান করেনি অথবা তার কি খবর? এটা আমাদের কার্যক্রম সারা বাংলাদেশ ব্যাপী চলমান আছে, সব জায়গায় চলমান আছে। আমরা যেখানেই তথ্য পাচ্ছি আমরা ধারাবাহিকভাবে এক এক করে কাজ করছি। আর আমাদের ইউনিটের জনবলও কম, আমাদের জুরিসডিকশন হোল বাংলাদেশ। আমরা ধারাবাহিকভাবে তথ্য উপাত্ত কালেকশন করে দেন আমরা পর্যায়ক্রমে সব জায়গায় আমরা এই অবৈধ মিনি চিড়িয়াখানা উদ্ধার অভিযান করব। আচ্ছা, আপনার নাম পরিচয় দেবেন? আমার নাম হচ্ছে রথীন্দ্র কুমার বিশ্বাস, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, বন অধিদপ্তরে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ না দিলে দাদা আমাদের একটু ওই যে ভল্লুকটা একটু, দাদা হ্যাঁ ভল্লুকটা দেখ, ভল্লুকটা একটু পরে যে এইগুলো আমাদের ওইটা অনেক সময় লাগবে। রাজু আমারই পর্যায়ে মানুষ তো পারলে
এই আইনটা এখন পর্যন্ত অনেকেই জানতো, অনেক আইন অনেক কিছু জানা। তো প্রাথমিক পর্যায়ে আপনি তাকে ছাড় দিয়ে যাচ্ছেন, শাস্তি বা দণ্ড নেওয়া, এটা উঠেই তো হবে মানুষ। অপরাধ যদি স্বীকার করে, প্রশ্ন তো করছি প্রাথমিক পর্যায়ে স্বীকার করে, আর দ্বিতীয়বার অপরাধ করলে আপনি তার দিকে ধরে আইনে দ্বিগুণ শাস্তি। তারা অলরেডি কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসে তারা আমাদের বন অধিদপ্তরকে চিঠি দিয়েছে যে আমাদের এখানে কিছু বন্য, যখন তারা জানছে যে এগুলো রাখা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ, তখন তারা কিন্তু আমাদের বন অধিদপ্তরকে চিঠি দিয়েছে যে এগুলো আপনারা নিয়ে যান, আমরা জানতাম না আইনকে, আপনারা নিয়ে যান। তার পরিপ্রেক্ষিতেই আপনারা এটা নিতে পারেন, তারাও অবগত করছে আমাদের কাছ থেকে। আমরা 3 মাস আগে আর ইয়ে করে দিচ্ছি অবগত। আচ্ছা ঠিক আছে, ওকে। দাদা একটু বন্ধুকে আসেন আমরা একটু পাখিগুলো অবমুক্ত করবেন। আচ্ছা পাখি অবমুক্ত করবো, আরো কিছু নিচেন না? এই 4-5টাই যতগুলো পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অবমুক্ত ধরিগা পাখি ধরিগা পাখি ধরিগা এমন ডাকাডাকি করস না? তোমার ডাক্তার দেওয়ানো তোর বন্ধু বাইরে তোমার ডাক্তার ওটাকে ময়ূরী আর তুমি আছো বাইরে। পাখি উন্মুক্ত কাজ হবে। আচ্ছা সেতুতে ট্রেন চালায় মহিলা, চালায় গেছে। Wow, beautiful. জয় বাংলা নৌকা। দান ভয়ে দানেতে নাকি আরেকটা গেলে তো আমার বাসা গেলেন। এখন ঢাকা গেল ভাইয়া, আমরা দিয়ে দিব না আপনাকে, চলছে পাখি উন্মুক্তকরণের কাজ।
দেখেন প্রকৃতিতে এরা কি স্বাধীনভাবে আরে দুর্বল কে ও না ওরা পছন্দ করে পানি ওটা ওই গেট ভাই ওই সিঁড়িতে নামেন এই জসিম ভাই এটার ভিতরে ছাড়েন এটার মধ্যে ছাড়েন এই ভাই এটার মধ্যে ছাড়েন আমাদের ফুটেজ দিয়ে সুবিধা হবে Ready, 1, 2, 3. ওটা ভুলে গেছে ও পুরো ফিল পাইছে সেই জীবন ফেরত পাইলে হাতে আছে কেডা দাদা সাবধানে দাদা হ্যাঁ এই দেখি এই যে ওদিকটা ভাঙবো ওদিকটা দুইজন কিন্তু সাবধান স্বাধীন বাংলাদেশে উন্মুক্ত করা হলো পাখিদের বন অধিদপ্তরের চলছে অভিযান যেখানে চিড়িয়াখানা করার কোনো বৈধতা নেই সেখানে দীর্ঘদিন যাবৎ চলছে মডার্ন ফ্যান্টাসি কিংডম নামে একটি চিড়িয়াখানা যেখানে বিভিন্ন দেশীয় প্রজাতির প্রাণী আটকে রাখা হয়েছিল সেগুলো অবমুক্তকরণের কাজ চলছে এখানে পাখিগুলোকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে এবং যেখানে কিছু প্রাণী রয়েছে যেগুলো পানিতে থাকে সেগুলো কিন্তু ইতিমধ্যে অবমুক্ত করা হলো আমরা পরবর্তী যে কর্মকাণ্ডগুলো রয়েছে আমরা দেখানোর জন্য চেষ্টা করব সঙ্গে থাকুন নাকি
অবৈধভাবে পশু পাখি মানুষ কিছুই আটকে রাখা যায় না। অবৈধভাবে পশু পাখি মানুষ কিছুই আটকে রাখা যায় না, তারই প্রমাণ হচ্ছে আজকের এই বন অধিদপ্তর অভিযান। অবৈধভাবে পশু পাখি মানুষ কিছুই আটকে রাখা যায় না। কিন্তু ওইটাই সমস্যা এটা আপনার যে কোনো সব খাওয়ার সকাল থেকে রাখতে হবে আর উট পাখি এটা বিদেশি প্রজাতির পাখি, এই জন্য এটাকে নেওয়ার কোনো সুযোগ নেই। বন্ধ হয়ে গেছে কেন ইমন? বম কেন ইন্ডিপেন্ডেন্ট? নিরপেক্ষ পক্ষপাতী চলবে না। কাটলন 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 দর্শক, অবস্থান করছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার শরীয়তপুর নড়িয়ার পৌরসভায় একটি মিনি চিড়িয়াখানা ছিল, যেটি আসলে বৈধতা ছিল না। আর এই অংশ হিসেবে আজকে বন অধিদপ্তর যে অভিযানটি পরিচালনা করলেন, সেখানে তারা যেটি জানিয়েছেন যে এখানে
কোনো অনুমোদনবিহীন কোনো চিড়িয়াখানা চালানোর সুযোগ নেই। তবে যখন থেকে তারা জেনেছে যে এই অবৈধভাবে চালানোর সুযোগ নেই, তখনই তারা আবেদন করেছে যে আমাদের কাছে কিছু বন্য প্রাণী রয়েছে, এগুলো আপনারা আপনাদের সংরক্ষণে নিয়ে যান। সেই আবেদনের অংশ হিসেবে তারা আজকে অভিযান পরিচালনা করেছে এবং এখানে যে সমস্ত দেশীয় প্রজাতির পশু পাখি ছিল সেগুলো তারা ইতিমধ্যেই উদ্ধার করেছে এবং আমি এতক্ষণ লাইভে কিন্তু সেটি দেখানোর চেষ্টা করেছি এবং তারা উদ্ধার করে ইতিমধ্যে পাখিগুলোকে কিন্তু উন্মুক্ত করে দিয়েছে এবং প্রাণীগুলো তারা নিয়ে যাচ্ছে। যেহেতু সাফারি পার্ক রয়েছে, সরকার অনুমোদিত যে সমস্ত পার্কগুলো রয়েছে সেখানে তারা এগুলো অবমুক্ত করবেন এবং পরীক্ষা করে প্রকৃতির সাথে মিশে যাওয়ার সুযোগ তারা দিবেন, এমনটাই তারা আসলে জানিয়েছেন। এবং তারা যেহেতু আগেই অবহিত করেছেন, চিঠি দিয়েছেন যে বিষয়টি তারা অবহিত না, এই জন্য কিন্তু তারা আইনের আওতায় আসেনি এবং তারা সারেন্ডার করার কারণে তাদের কোনো জরিমানার আওতায় কিন্তু আনা হয়নি। তবে আমরা যেটি জানতে পারলাম যে অবৈধভাবে কোনো পশু পাখি কোনো প্রাণী সহ কাউকেই আসলে আটকে রাখা যায় না, সেটাই আসলে আজকে আমরা এখানে জানার সুযোগ পেলাম। 2012 সালের যে আইনটি রয়েছে, কোনো প্রাণী অবৈধভাবে আটকে রেখে লালন পালন করা, প্রদর্শন করা আসলে সুযোগ নেই, সেটি আমরা এখান থেকে বন অধিদপ্তরের যে পরিচালক রয়েছেন তিনি আমাদেরকে আজকে অবহিত করলেন। দর্শক, মডার্ন ফ্যান্টাসি কিংডম থেকে আমি লাইভে যুক্ত হয়েছিলাম, আজকে সেখান থেকে বিদায় নিচ্ছি এবং আজকে আসলে অবহিত করা যে কোনো প্রাণীকে যেন আমরা আসলে অবৈধভাবে আটকে রেখে কষ্ট না দিই, সেক্ষেত্রে মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা প্রাণী আমার কাছে যেন উন্মুক্ত এবং স্বাধীনভাবে সে চলতে পারে, অন্যের ক্ষতি না করে, এমনটাই আশা করছে। এবং আজকের মতো এখান থেকে এই মডার্ন ফ্যান্টাসি কিংডম থেকে বিদায় নিচ্ছি, সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে।